وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে একটি ছোট্ট আলোচনা উপস্থাপন করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন সুযোগ দান করেন, আমাকে সামর্থ্য দান করেন তার এই আয়াতকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। আয়াতে বলা হয়েছে, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই ছিল আয়াত 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন উতুলু, রিসাইট, আবৃত্তি করো বা তেলাওয়াত করো, মানুষের সামনে আমার এই আয়াতকে মানুষের কাছে পৌঁছে দাও। এই শব্দটির মধ্যে এই নির্দেশনা লুকায়িত আছে। তিনি বললেন উতুলু মা ওই হিয়া ইলাইকা মিনাল কিতাবে, অর্থাৎ তেলাওয়াত করো এই কিতাব থেকে যা ওহির মাধ্যমে তোমার কাছে পাঠানো হলো। তাহলে এখান থেকে আল্লাহ তাআলার একটা নির্দেশনা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে তিনি আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। ওয়া আকিমুস সালাত, এবং সালাতের চর্চা করো, প্র্যাকটিস করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো তা তিনি জানেন। তাহলে আমরা আসি একটু বিশ্লেষণে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশনা দান করেছেন। অর্থাৎ সমাজে একটু খেয়াল করলে আমরা দেখি যে মুসলিম সভ্যতায় বা মুসলিম সমাজে বর্তমানে যে হারামের চর্চাটা হচ্ছে, যে অশ্লীল কাজের চর্চাগুলো হচ্ছে, তা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। আমরা পথ হারিয়ে আয়াতের চর্চাকে বাদ দিয়ে যখন নিজের মন গড়া চর্চা করা শুরু করে দিয়েছি, তখনই আমরা ভুলগুলো করা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা এখানে বললেন পরিষ্কার করে, মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবে, এই কিতাব থেকে যা ওহির মাধ্যমে তোমার কাছে পাঠানো হলো তা কিন্তু বলতে বলেছেন। কিন্তু সেটা না বলে এই আমরা মন গড়া কথা চর্চা করি, মন গড়া কথা বলি, মন গড়া অনুযায়ী যদি সব কিছু করতে থাকি তাহলে অবশ্যই আমরা পথ ভুল করে ফেলব। কিতাব থেকে হেল্প নিয়ে, কিতাব থেকে সাহায্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং যে কোনো সমস্যার সমাধান আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে প্রথমে আমরা কিতাবে অনুসন্ধান করব এই সমস্যাটা কিতাবের মধ্যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সমাধান করে দিয়েছেন। তাহলে নিশ্চয়ই তার নবী বা তার রাসূল, বিশেষ করে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই আয়াতকে তার জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন মানুষের জীবনের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো আজকে আমরা একটু খেয়াল করি মুসলিম সমাজে বা মুসলিম সোসাইটিতে, কমিউনিটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যেমন অশ্লীল কাজ মুসলিম সোসাইটিতে ব্যাপকভাবে এখন চলে। এই অশ্লীল কাজ থেকে বাঁচার উপায় কি আমাদের? এবং আল্লাহ তাআলার অনেক নিষিদ্ধ কাজ সমাজের মধ্যে চালু আছে, যেগুলো সত্যি খুবই দুঃখজনক এবং আমাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তির একটা অন্যতম কারণ হবে।
সুতরাং এই কাজগুলো থেকে বাঁচার জন্য নানা রকম সংগঠন তৈরি করে, নানা রকম কর্মপদ্ধতি তৈরি করে আমরা সমাজের মধ্যে চেষ্টা করছি, হয়তোবা তাতে কিছুটা সফলতা হয়তোবা পেয়েও যেতে পারি অনেকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচার জন্য একটা সমাধানের রাস্তা তিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তার সমস্যাটার সমাধানটাই আমাদেরকে নিতে হবে। দুঃখিত। তাহলে আমরা এই সত্যিকারের সমাধানটা পাব। যেমন ধরুন, তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা অর্থাৎ অশ্লীল কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রাখবে। এই অশ্লীল কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে 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 অশ্লীল কাজটার পৃথিবীর যত ধর্মমত আছে সবাই এটাকে অশ্লীল হিসাবেই জানে। আনলফুল যে হ্যারাসমেন্ট যেটা আছে, এটা আমরা পৃথিবীতে সকল ধর্ম, সকল মত, সকল ব্যক্তি এটা আমরা জানি যে এটা অশ্লীল কাজ। পৃথিবীর কেউই এটাকে সমর্থন দেয় না, কেউই এটাকে সমর্থন দেয় না, অথচ এটা দিব্যি চলছে। অন্য সমাজের কথা আমি বলবো না, আমি মুসলিম সমাজের কথা বলবো। সেখানে কিভাবে এটা চলতে পারে? কোনোভাবে এটা আমাদের জন্য কাম্য নয়, অথচ চলছে। এরপরে ওয়াল মুনকার। মুনকারটা কি? মুনকার হলো পারভার্সিটি বা নিষিদ্ধ কাজ। অর্থাৎ আল্লাহ তাআলা যত কাজকে নিষিদ্ধ করেছেন, যুগে যুগে এই কাজগুলো নিষিদ্ধ থাকবে। এবং নতুন কোনো কাজ তৈরি হলে কিতাবের যারা আলেম থাকবেন, কিতাবের যারা ধারক বাহক থাকবেন, তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন এই কাজটি হারাম এবং গোটা জাতি তার অনুসরণ করবে। কিন্তু আজকে আমরা দেখি যে বিভিন্ন দল, বিভিন্ন মত, কোনো দলের কাছে কোনো দলের কার্যক্রম হারাম, আবার কোনো দলের কাছে কোনো দলের কার্যক্রম নিন্দনীয় বা প্রশংসনীয়। এই বিভেদ আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেছে এবং এটা মুসলিম জাতির জন্য সত্যি খুব দুঃখজনক। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কাজ করতে বললেন, তার প্রক্রিয়া অনুযায়ী, তার আয়াতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুযায়ী আমরা কিন্তু সেই কাজগুলো করছি না। আল্লাহ তাআলা এই আয়াতের ধারাবাহিকতা বললেন যে উতুলু, রিসাইট বা তেলাওয়াত করো। কি তেলাওয়াত করবে? মা ওই হিয়া, যা তোমার কাছে, ইলাইকা, যা তোমার কাছে ওহি করা হলো, মিনাল কিতাব থেকে। তাহলে এটা আল্লাহ তেলাওয়াত করতে বললেন, মা ওই হিয়া। এটা না করে, এটা মানুষের কাছে পৌঁছিয়ে না দিয়ে আমি যদি ইসলামের নামে নিজের বক্তব্য উপস্থাপন করি, তাহলে সেটা কিন্তু সঠিক হবে না, সেটা আমাদের জন্য ভুল হবে। কারণ আল্লাহ তাআলা বলেই দিলেন মিনাল কিতাব থেকে উপস্থাপন করতে হবে। ও আকিমুস সালাত, এবং সালাতের চর্চা করতে হবে। অর্থাৎ কি বললাম আমরা? কিতাব মানে হলো বিধিবিধান, ল। আমাদের সমাজ চালাতে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হব। এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিতাব থেকে আমাদের হেল্প নিতে হবে, কিতাবের আইনগুলো বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন রকম সামাজিক ল এই কিতাবের মধ্যে আছে, তো সেগুলো বাস্তবায়ন করতে হবে। তো আমরা সেগুলো যদি নিজের মত মতো বাস্তবায়ন করি, তাহলে কখনই এটা হবে না। এটাই হলো আমাদের জন্য দুঃখজনক। আকিমু সালাত, অর্থাৎ সালাতে চর্চা করো। সালাতে আমরা কি বললাম? যা যা বলি তা বাস্তবায়ন করতে হবে। যেমন সালাতের মধ্যে আমরা বললাম যে ইয়াকা না আবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা তোমারই আনুগত্য করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আমি সালাতে বললাম যে আমি আল্লাহর আনুগত্য করি, বাইরে এসে যদি আল্লাহর আনুগত্য না করি, সালাত শেষ করার পরে আমি আল্লাহর আনুগত্য করলাম না, তাহলে
কিভাবে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব বা সাহায্য পেতে পারি? এটা অসম্ভব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ আমরা যদি এই কিতাবের চর্চা করি এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি কিতাবের বাস্তবায়ন করি, আইনগুলো, এই লগুলো যদি বাস্তবায়ন করি, তাহলে আলটিমেটলি এখান থেকে ফাহশাই ওয়াল মুনকার অর্থাৎ অশ্লীল এবং নিষিদ্ধ কাজগুলো আলটিমেটলি সমাজ থেকে উঠে যাবে। এই সমস্যাটার সমাধানের জন্য আমাদের কাজ হলো আমাদের নিজেদেরকে আল্লাহর আনুগত্যে ফিরে আসা, ফ্যামিলিকে নিয়ে আসা, সন্তানাদিকে নিয়ে আসা, প্রতিবেশীকে আস্তে আস্তে আল্লাহর আনুগত্যের দিকে মানুষকে প্র্যাকটিস করানোটা আমাদের কাজ। একটু ভেবে দেখুন যে সারা বাংলাদেশের কথাই যদি আমি বলি, যে সারা দেশে আজান হয়, সারা দেশে কিতাবের মুসলিম কমিউনিটিতে এই কিতাবের নাম জানে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজান বাংলাদেশের এমন কোনো কর্নার নেই যেখানে আজান হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না। রাসূলের নাম চেনে না মুসলিম কমিউনিটিতে এমন কেউ নেই। তাহলে কোথায় সমস্যাটা আমাদের মানতে? কোথায় মানতে আমাদের সমস্যাটা? আমরা তাকে চিনি, রাসূলকে চিনি, আমরা আল্লাহকে জানি, আমরা কিতাবকে জানি, কিন্তু আমরা প্র্যাকটিস করছি না, আমরা বাস্তবায়ন করছি না। শুধুমাত্র একে অপরের দোষ ধরা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। তাই আমি এই এই ভিডিওর মাধ্যমে একটা বিশেষ বিষয় অনুরোধ করব যে আমরা অন্যের দোষ ধরা থেকে বিরত থেকে আমি আল্লাহর আনুগত্য কতটা করছি যদি এর চর্চা করতে থাকি, আমার ফ্যামিলিকে যদি আল্লাহর আনুগত্যে আমি ফিরিয়ে আনতে পারি, তাহলে আলটিমেটলি সমাজ ধীরে ধীরে আল্লাহর আনুগত্যের দিকে যাবে এবং একসময় সমাজও এই আল্লাহর আনুগত্যের দিকেই ফিরে আসবে এবং আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি এবং সমাজকে বিশুদ্ধ করতে পারি। এই যে আল্লাহ তাআলা বলতেছেন ফাহশাই ওয়াল মুনকার, এই সমাজ থেকে সব ধরনের এই ধরনের কাজগুলো আলটিমেটলি রিমুভ হবে বা দূরীভূত হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে যে পরামর্শটা দিলেন, যে তেলাওয়াত করলে বললেন, মানুষকে বলতে বললেন, ভাবতে বললেন, চিন্তা করতে বললেন, এটা নিয়ে গবেষণা করতে বললেন, সেটা কি? যে মা ওয়াই হিয়া ইলাইকা মিনাল কিতাবে, কিতাবে যে ওহি করা আছে, পার্টিকুলার যে আয়াতগুলোর আছে, এই আয়াতগুলোর চর্চা তিনি আমাদেরকে করতে বললেন। এরপরে বললেন ওয়ালা জিক্রুল্লাহি আকবার, অর্থাৎ আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। একটু খেয়াল করে দেখুন যে আল্লাহর স্মরণটা কি। আল্লাহর স্মরণ হলো আমি যখন কোনো কাজ করি চেতনায় আল্লাহকে ধারণ করতে হবে। অর্থাৎ আমি যে কাজই যখনই করি না কেন তখনই আমাকে মনে করতে হবে আমার সঙ্গে আল্লাহ এখানে উপস্থিত। তিনি আমার সকল কর্মকাণ্ডগুলোকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, কোনটি আমি ভালো করি, কোনটি আমি মন্দ করি। এর সব কাজগুলো তিনি ফেরেশতার মাধ্যমে রেকর্ড করছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন। এই চেতনাটা সার্বক্ষণিক থাকাই হলো বড়। যদি আল্লাহর চেতনা সার্বক্ষণিক না থাকে তাহলে আমি আল্লাহর আনুগত্য করতে পারবো না। আর আল্লাহর আনুগত্য না করতে পারলে আমার সালাত বলেন, জাকাত বলেন, যাই বলি না কেন কোনোটাই আমার সঠিকভাবে হবে না। তারপর আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, অর্থাৎ আল্লাহ নোজ হোয়াট ইউ ডু, তিনি সব জানেন আমি কোনটি ভালো করি, কোনটি মন্দ করি, কোনটি আল্লাহর নামে নিজের কাজ করি, কোনটি নিজের নামে নিজের কাজ করি, কোনটি আল্লাহর জন্য সত্যিকার অর্থে কাজ করি। যে কাজটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, এই কাজটা হবে সত্যিকার অর্থে। যদি আমরা এটা করতে পারি, সত্যিকার অর্থে লিল্লাহি রাব্বিল আলামিন করতে পারি, তাহলে আমরা সেই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে পারবো এবং সমাজকে বিশুদ্ধ করতে পারবো, পরিশুদ্ধ করতে পারবো। সমাজকে বিশুদ্ধ করার জন্য আল্লাহর আয়াতের চর্চাটাকে ব্যাপকভাবে আমাদের সমাজে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি ব্যক্তিকে, পরিবারে, সমাজে সর্বত্র আল্লাহর আয়াতের চর্চা করতে হবে আমাদেরকে ব্যাপকভাবে। তাহলে আমরা নিজেকেও পরিশুদ্ধ করতে পারবো, পরিবারকেও পরিশুদ্ধ করতে পারবো এবং সমাজকেও পরিশুদ্ধ করতে পারবো। সুতরাং সম্মানিত শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আসুন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে
যে কিতাব আমাদের কাছে নাজিল করেছেন, আমরা তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কিতাব আমরা পেয়েছি, এই কিতাবের চর্চা আমরা জীবনের প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতিটি কাজে এটা চর্চার জন্য আমরা করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখেই আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।